আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা এবং প্রিয় প্রবাসী ভাই বোনেরা, প্রতিদিনের মতো যারা ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে, এবং দেশের আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা। তো আশা করি ভালো আছেন। আমি এয়ার বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা ভিডিও। এবং অনেকে যারা চাচ্ছেন রাস্তা ছাড়া এরকম জায়গা কিনে রেখে দিবেন, আজকে মূলত এরকম ভিডিওটাই বেশি দিচ্ছি। তো রাস্তা ছাড়া কেন রেখে দিবেন এটা তো আপনারাই জানেন। অনেকে আছেন এরকম যে রাস্তা ছাড়া রেখে দিই, রাস্তাটা হয়ে গেলে জায়গার দাম কিন্তু ডাবল হয়ে যাবে, এরকম যারা আছেন এরকম চিন্তাভাবনায় আছেন। তো তাদের জন্য বলতেছি, এই যে আমাদের রাজাপাড়া থেকে যে সদর দক্ষিণের দিকে যে রাস্তাটা গেছে, আর এখানে অবস্থানটা হলো আমার বর্তমানে আমি দিশাবনের শেষ এবং লক্ষ্মীনগর মৌজাতেই আছি। দিশাবনের পরে লক্ষ্মীনগর মৌজা, এই লক্ষ্মীনগর মৌজা হিসাবে পড়ে গেছে। এখান দিয়ে কিন্তু এই রাস্তাটা থেকে, মেন রাস্তাটার থেকে 15 ফিটের রাস্তাটা একটা আসবে। তো এই এলাকাটা কিন্তু আসলে গর্জিয়াস হয়ে যাবে, যেহেতু আমাদের এয়ারপোর্ট চালু হচ্ছে 2 দিন আগে, এরপরে ইনশাল্লাহ এয়ারপোর্ট চালু হবে। যেহেতু চারিদিকে একটা আন্দোলন চলতেছে, এবং বর্তমান যারা উপদেষ্টার মধ্যে আছেন তারাই চিন্তা ভাবনা করছেন দেশের মধ্যে 7টা বিমানবন্দর ইনশাআল্লাহ চালু করবেন। 7টার মধ্যে কুমিল্লারও একটা নাম আছে, এখনও বাদ যায়নি যেহেতু। আর আমাদেরও দাবি আছে, আমরাও সবাই দাবি জানাই। সবাই দাবি, যেখান থেকে আছেন সব জায়গার থেকেই দাবি জানাবেন আমাদের এয়ারপোর্টটা যেন চালু হয়, আমরাও দাবি জানাই। আর এই ধরনের ভিডিও যারা পাবেন সবসময় লাইক শেয়ার করে দিবেন। বিশেষ করে এয়ারপোর্টের দাবি দেওয়া নিয়ে যারা এই যে পোস্টগুলি ছাড়েন, অবশ্যই সবাই একটু লাইক শেয়ার করবেন, আমিও প্রতিনিয়ত করে থাকি। তো যাই হোক, মূল কথায় আসি। তো এখানে এয়ারপোর্টটা চালু হয়ে গেলে এই রাস্তাটাই কিন্তু গর্জিয়াস হয়ে যাবে এয়ারপোর্টের জন্য। তো এই চিন্তা ভাবনা করে অনেকেই কিন্তু রোডের পাশে জায়গা কিনে রেখে দিয়েছেন। তো আর যারা একটু ভিতরে কিনবেন, বাজেট কম আছে, পরবর্তীতে ব্যবসার জন্য পরবর্তীতে আবার ছেড়ে দিবেন অথবা কিছু করবেন, ভাড়া, এদিকে কিন্তু ভাড়া চলে, ভাড়া দিবেন। তো এইখান দিয়ে 15 ফিটের রাস্তা আসবে, তবে আপনার খরচ দিতে হবে। তো 15 ফিটের রাস্তা দিয়ে এসে মূলত এইখানে একবার সম্পূর্ণ ভরাট, এখনই বাড়ি করার উপযোগী। কিন্তু সমস্যা হলো একটাই, রাস্তাটার সমস্যায়। এইখানে একটা জায়গা আছে ভাই, জায়গাটা কত শতক? এটা ওইটা। তো এইখান দিয়ে যে 15 ফিটের রাস্তাটা আসবে, এই রাস্তাটা দিয়ে এসে, যদিও হয়নি, কারণ মালিকদের মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে, যেহেতু রাস্তাটা হবে। তো এইখানেই হলো এই 10 ঘন্টা না, 10 ঘন্টা 20 শতকের জায়গা। তো দেখেন আসলে সম্পূর্ণ শুকনো জায়গা, ভরাট জায়গা। যদিও গতকালকে বৃষ্টি হয়েছে, ওদিকটা পানি হয়ে গেছে, আমি দেখেছি। এটা থেকে পানি হয় না, মানুষ যেহেতু শুকনো উঁচু জায়গা তরকারি করে, তরকারি খেতে যে আশেপাশে তরকারি খেত আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখেন তরকারি ক্ষেত। তো আশেপাশে এই যে এখান থেকে 2টা প্লট পরেই কিন্তু ঘনবসতি। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে কিন্তু ঘনবসতি, এদিক দিয়ে ভিতর দিয়ে রাস্তা ঢুকছে। এখানে ভাড়া চলে কত করে না ভাই? ভাড়া 3000 টাকা করে ভাড়া চলে না? 3,500 3,500 টাকা করে ভাড়া চলে। যেহেতু আমাদের এখানে এই ফিজের থেকে আসতে 10 টাকা লাগে, তো এখানে মোটামুটি ভাড়া চলে। তো জায়গাটা এখন কম দামে আছে, এই জন্যই, শুধু রাস্তাটা ক্লিয়ার না, যার কারণে একটু কম দামে আছে। তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা মালিকের সাথে বসিয়ে দেব। তো দর্শক, জায়গাটা যদিও পাশের জায়গাটার দাম একটু বেশি, তবে এই জায়গাটার মোটামুটি অনেক কম দাম আছে। মাত্র গন্ডা 6 লক্ষ, শতক 3 লক্ষ। 3 লক্ষ টাকা করে শতক হলে জায়গাটা নিতে পারবেন। টোটালি 10 ঘন্টা মানে 20 ঘন্টার প্লট আছে, কিনে রেখে দেন ইনশাআল্লাহ। কিনে রেখে দিলে বেশি দিন নয়, 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ কথা দিলাম যে 1 বছরের মধ্যে জায়গার দাম ডাবল হয়ে যাবে, যদি আল্লাহ চায় তো এয়ারপোর্টটা চালু হয়ে যায়। তো ঠিক আছে দর্শক, এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348। তো আমি এয়ার বাচ্চু আবারও আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর সেই সাথে যদিও বলে যেয়ে থাকি, জানিয়ে দিচ্ছি আবার, এটাও কিন্তু লক্ষ্মীনগর মৌজা।